বাল্যবিবাহ মানব পাচারের সূতিকাগর্ভ। বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়তে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের বিশেষ উদ্যোগ। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। 30শে জুন বিকাল 4টায় স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের অডিটোরিয়াম হলে সকল নির্বাচিত জনপ্রতিনিধি, কর্মচারী সহ এলাকার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, স্বাস্থ্যকর্মী, ভিআরপি কর্মী থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকার সীমান্ত রক্ষী বাহিনীর 102 নম্বর ব্যাটালিয়নের আধিকারিক সহ যারা সারা বছর মানব পাচার, বাল্যবিবাহ প্রতিরোধ সহ শিশু শ্রমিক মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা গ্রহণ করে চলেছেন এমন একটি বেসরকারি সংস্থা কলকাতা ম্যারি ওয়ার্ল্ড সোশ্যাল সেন্টারের আধিকারিক এবং বসিরহাট মহকুমা আইনি সহায়তা কেন্দ্রের আধিকারিকদের উপস্থিতিতে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত অঞ্চল গঠন করার লক্ষ্য নিয়ে। এ সময় বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আগতদের উদ্দেশ্যে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত অঞ্চল গড়ার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, এই বাল্যবিবাহ মানব পাচার হওয়ার প্রাথমিক পদক্ষেপ। একটি 14-15 বছরের কিশোর যখন তার বয়ঃসন্ধিক্ষণে পৌঁছায় তখন আগে পিছু চিন্তা না করেই তারা একই বয়সের বন্ধুদের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে একসময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। দিন গড়াতে না গড়াতেই মেয়েটি সন্তান সম্ভব হয়ে পড়ে। তারপর থেকেই সংসারের নানাভাবে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দুরবস্থায় পড়ে ওই মেয়েটি নিজেকে বাঁচাতে অন্যের সাহায্য কামনা করে, আর তার থেকেই মানব পাচারের মতো একটি অসামাজিক কার্যকলাপের ফাঁদে পা দিয়ে নিষ্পাপ ফুলের মতো একটি শিশুর অপমৃত্যু ঘটে। এহেন অবস্থা থেকে বেরিয়ে আসতে বয়ঃসন্ধির সময়কালে তাদের সাথে বিশেষ করে বাবা মা বন্ধুসুলভ আচরণ করার আবেদন রাখেন বক্তারা। সাথে সাথে বিবাহ একটি সামাজিক মাধ্যম। এটি একটি ছেলে ও একটি মেয়ে তার সাংসারিক জীবনে পদার্পণ করার জন্য। এই ক্ষেত্রে একজন পুরোহিত বা মৌলভী সাহেব তাদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভবপর হয়ে ওঠে না। তাই বক্তারা পুরোহিত বা মৌলভী সাহেবদের বিশেষ করে বিবাহ কার্যে নিযুক্ত রেজিস্ট্রারদের উদ্দেশ্যে তারা জানান, বিবাহ কার্য সম্পাদন করার আগে অবশ্যই মেয়ের বয়স 18 এবং ছেলের বয়স 21 হয়েছে কিনা সেটি নিশ্চিত করুন। আপনার দূরদর্শিতার ফলে দুটি কোমল প্রাণ জীবন নষ্ট হতে পারে। ঠিক একইভাবে বাল্যবিবাহ আটকাতে পারলে সমাজ শিক্ষিত হয়ে শিক্ষা আনে চেতনা, আর চেতনা জাগ্রত হলে সমাজ, জাতি, সাথে সাথে দেশ ও সমৃদ্ধি হতে বাধ্য। আসুন আমরা একটি অঞ্চল দিয়ে কাজটি শুরু করি। বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত যে কাজ আজ শুরু করলো সেটা বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসাবে গড়ে তোলার দায় আমার, আপনার সকলে। বলতে গিয়ে আধিকারিকগণ কি বললেন শুনতে আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে চোখ রাখুন, দেখতে থাকুন। আর আমাদের যতটা সম্ভব আমরা ততটা বোঝাবো। তো আমাদের এটাই বলা এখন বলতে চাইছি আমরা, কেননা দেখেন এখনকার যে টাইমটা কিন্তু আমরা ভাবছি হয়তো আমার বাড়িতে হচ্ছে না, পাশের বাড়িতে হচ্ছে না, হয়তো দূরে নাও হতে পারে, কিন্তু এরকম না। এই যে এখনকার টাইমে ট্রাফিকিং, মিসিং, এগুলো কিন্তু চাইল্ড ম্যারেজ কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। মানে মানুষ যতটা বলছে উন্নত হচ্ছে, তার থেকে কিন্তু যে এজের দিক থেকে অনেক কিন্তু পিছিয়েও যাচ্ছে এই বিষয়ে। আর একটা মেয়ের উপরে যে কি ইফেক্ট করতে পারে একটা অল্প বয়সে মেয়ের বিয়ে দিলে, তা কিন্তু মারাত্মক ক্ষতি। তার ক্যারিয়ার পুরো শেষ হয়ে গেল, তার পড়াশোনা নষ্ট হয়ে গেল। তা সেই দিকে কিন্তু আমাদের নজর দেওয়া খুবই জরুরি। কেননা একটা মেয়েকে 18 বছর আগে বিয়ে দিলে, তার বিয়ে দিয়ে দিলে মান্য 13-14 বছরে বিয়ে হয়ে গেল, তারপর কি হবে? সে ওই যে সংসারের ভারটা সামলাতে পারবে?
কোনো সময় পারবে না। তার কি মনে হবে আমি পড়াশোনা করছিলাম, আমার বান্ধবীরা বন্ধুরা রয়েছে সাইডে, আমি আর ওরা হয়তো যাচ্ছে, ও দেখছে বাড়ির সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ও কিন্তু সেই যে পাবন্দি মতলব একটা যে ফ্রিডম লাইফ একটা, ও কিন্তু পাবে না সেই জিনিসটা। আর ও কি মনে হবে, ধীরে ধীরে মনে হবে আমি একটা সংসারের দায়িত্বে কি আবদ্ধ হয়ে গেছে। তখন ওর কি মনে হবে আমাকে এই সংসার আর ভালো লাগছে না। এমন হলো কি ও কিছু একটা বাহানা দিল, মা বাবাকে বললো যে আমার ভালো লাগছে না, আমাকে শ্বশুর শাশুড়ি টর্চার করছে, হয়তো হাজবেন্ড আমাকে অত্যাচার করছে, আমি ওই বাড়িতে আর থাকবো না। সেই বলে কি হলো, মা বাবাকে বুঝালো, মা বাবা ভাবছে হ্যাঁ আমার মেয়ে তো কান্না করছে, হয়তো নিশ্চয়ই এমন কিছু ইনসিডেন্ট আছে যার জন্য ও বলছে, এমন তো না যে মিথ্যে কথা। তারপরে কি হবে, সে ফিরে আসলো কোথায়, বাপের বাড়িতে। তারপর কি হবে, এমন তো না যে ওই একবার বিয়ে হয়েছিল পরবর্তীতে বিয়ে হবে না, এরকম না। আর মেয়ে জিনিস মতলব সবাই কি ভাবে যে পরের বাড়িতে গিয়ে সে সংসার করুক সুস্থভাবে, তাই চাই মা বাবা। সে যদি ফিরে এসে নিজের মায়ের বাড়িতে থাকে, মা বাবাকেও কিন্তু বোঝ মনে হবে নিজের মেয়েকেও, একটা টাইম থাকে। তা সেই টাইমে কিন্তু দ্বিতীয়বারও কিন্তু সেই মেয়েটাকে আবার বিয়ে দেওয়ার দরকার হয়। তা সেই হিসাবে আমি যদি সেই মেয়েটাকে 13, 14, 15 বছরে বিয়ে না দিয়ে 18 বছর কমপ্লিট হওয়ার পরে যদি বিয়ে দিতাম, হয়তো সে তার মধ্যে একটা যে কি হয় একটা পূর্ণবয়স্ক তার মধ্যে চলে আসতো, সে বুঝতো সংসার জিনিসটা কি হয়, সংসারে গেলে আমাকে কি কি করতে হবে না করতে হবে। তাই এই কারণেই বলা হচ্ছে যে আপনারা এখানে উপস্থিত আছেন মায়েরা বাবারা, তো 18 বছরে এমন হলো কি দেখেন, নিজের বাড়ি বলে না, আশেপাশে যদি কেউ এরকম কিছু করে ভুল কাজ, তাকেও কিন্তু আমাদের সাবধান করতে হবে যে ঠিক আছে তুমি মেয়েটাকে 14 বছর 15 বছর পড়াতে পারছো, আর 2-3 বছর পড়াও না, দেখে দেখো না কি হয় না হয়। তা মেয়েকে বোঝ ভেবে আমি বিয়ে দিয়ে দিলাম, পরের বাড়িতে গিয়ে তার লাইফটা নষ্ট হয়ে গেল, এটা করা কিন্তু কোনো মা বাবারই উচিত না, ঠিক আছে। আর যে এগুলো হয় ট্রাফিকিং কিভাবে হবে, যখন দেখা যায় কি হয় মানুষের গরিব ফ্যামিলি, সে ভাবছে আমার মেয়েটাকে ছেলেটাকে কোনো জায়গায় কাজে লাগিয়ে দিলাম, তারপর কি হলো সে তাকে নিয়ে গিয়ে হয়তো বিক্রি করে দিল কোনো একটা জায়গায়। ধীরে ধীরে জানতে পারলো, হয়তো তাকে বলছে ঠিক আছে তুই এখানে কোন টাকা পয়সা পাচ্ছিস, তোকে চল একটা ভালো জায়গায় নিয়ে যায়, একটা বড় সিটিতে তোকে ভালো কাজ দেবো, বড় রকম টাকা পয়সা পাবি, তোর মা বাবাকেও দেখাশোনা করতে পারবি। এইভাবে হয়তো মা বাবাকে ভুলিয়ে ভালিয়ে কিছু একটা ভর্তি করিয়ে দিল, দেওয়ার পরে তাকে নিয়ে গেল, কিন্তু তারপরে দেখা গেলো কি হলো সেই মেয়েটা আর কি ফিরে আসতে পারলো না, তাকে হয়তো বিক্রি করে দিয়েছে, সে তার ইচ্ছা থাকলেও কান্নাকাটি করেও কিন্তু সে বাড়ি ফিরে আসতে পারবে না। এভাবে কিন্তু পাচারের সম্মুখীন হচ্ছে সব মেয়েরা, ঠিক আছে। তারপর আরেকটা সোশ্যাল মিডিয়ার ব্যবহার, যেটা এখনকার টাইমে কিন্তু দেখবেন সব বাড়িতে বাড়িতে ফোন প্রচুর পরিমাণে ব্যবহার করছে। তারপরে কি হয়, এই যে সোশ্যাল মিডিয়ার থ্রু কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিকিং হচ্ছে, তারপরে চাইল্ড ম্যারেজও হয়ে যাচ্ছে। ট্রাফিকে কি হচ্ছে দেখো, আমার এই যে আমার ক্লাসমেট আর একজন ক্লাসমেট, একটা ছেলে মেয়ে দুজন এক ক্লাসে পড়ছে, কি হচ্ছে এখন অল্প বয়সেই, কিন্তু এটা বাস্তব জিনিস, অল্প বয়সেই ভালোবাসা হয়ে যাচ্ছে সবাই একজন আরেকজনের সঙ্গে। তা কি করছে না বুঝে শুনে একজন আরেকজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়ার থ্রুতে হচ্ছে। তারপরে এমনও হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে প্রচুর কিন্তু এগুলো হচ্ছে। তো এই যে সোশ্যাল মিডিয়া যতটা ভালো ততটাই খারাপ, তো যতটা দরকার ততটাই ইউজ করো না। এই যে মায়েরা যারা প্রেজেন্ট রয়েছে, বাড়িতে মেয়েরা রয়েছে, তাদেরকে কিন্তু দেখতেও হবে সে কি করছে, ফোনটা ভালোভাবে ব্যবহার করছে কি না, ঠিক আছে। আমি একটা ছোট বাচ্চাকে বসিয়ে দিলাম, আমি কাজ করছি, আমি ভাবছি না বাচ্চাটা বসে রয়েছে, কিন্তু তার উপরে যে কি ইফেক্টটা করছে ওই যে ফোনের যে ওই জিনিসটা, ওর কিন্তু ব্রেনও খারাপ হচ্ছে, চোখের দৃষ্টিও কিন্তু নষ্ট হচ্ছে, সেই দিকটাতেও আমাদের অনেক নজর রাখতে হবে। বাকি এই যে সামাজিক কাজগুলো আমরা যে ভাবি ঠিক আছে আমরা করে টোরে চলে যাচ্ছি আর দেখলাম না কিছু, কিন্তু অনেকের সামনে আমরা বলার পরে কি হয়, এক কান দিয়ে শুনে আরেক কানের দিয়ে বের করে দেয়। আমরা হয়তো কিছু বুঝিয়ে গেলাম, তারপরেই শুনলাম যে ওখানে কিছু একটা ইনসিডেন্ট হচ্ছে যেটা হওয়া উচিত ছিল না, ঠিক আছে। তাই এই দিক থেকে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে, সতর্কভাবে চলতে হবে, ভালোভাবে থাকতে হবে। ব্যাস আমি এতটাই বলছি। প্রধান মহাশয় এবং ভোলেডাঙ্গা বিএসএফ ক্যাম্পের 102 নম্বর ব্যাটালিয়ান এবং মেম্বারদের এবং বিআরপি সদস্য এবং আশাকর্মীদের আমার প্রণাম জানাই। আমরা সাধারণত কাজ করি দুটো ব্লকের মধ্যে 5টি গ্রাম পঞ্চায়েতে। সেই 5টি গ্রাম পঞ্চায়েতের এরিয়ায় আমরা বিভিন্ন গ্রাম নিয়ে কাজ করি। গ্রামের মধ্যে আমাদের ছোটো ছোটো বাচ্চাদের গ্রুপ আছে, মায়েদের গ্রুপ আছে, এবং 19 থেকে 26 বছরের মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়েও আমাদের গ্রুপ আছে। এই গ্রুপের মধ্যে তাদেরকে বোঝানো হয় বাল্যবিবাহ সম্পর্কে, মানব পাচার সম্পর্কে, যাতে শিশু শ্রম না হয় সেই সম্পর্কে, এবং শিশু অধিকার যেন তারা ঠিকঠাকভাবে পায় সেই সম্পর্কে তাদেরকে নিয়ে আলোচনা করা হয়। এবং তার মধ্যে থেকেই আমি কিছু বাল্যবিবাহ সম্পর্কে কথা বলতে চাই।
আমরা এখানে কম বেশি সবাই জানি যে 18 বছরের নিচে মেয়েদের যদি বিয়ে দেয় এবং 21 বছরের নিচে যদি ছেলেদের বিয়ে দেয় তাহলে সেটাকে বাল্যবিবাহ বলে গণনা করা হয়। যদি আমরা যৌথভাবে কাজ করি তাহলে আমরা এই বাল্যবিবাহটা আমরা আটকাতে পারবো। কীভাবে আটকাতে পারবো? ধরুন আমার পরিবারে একটা বাচ্চা রয়েছে, তার বয়স হয়তো 16 বছর, সে হয়তো একটা মানে অন্য একটা ছেলের সাথে হয়তো সম্পর্ক রয়েছে। যখন সম্পর্কটা হয়তো আমরা বাড়ি থেকে জানতে পারছি তখন হয়তো সাধারণত কী হয়, মায়েরা হয়তো বাচ্চাকে বকে এবং বাচ্চাকে মারধর করে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বাচ্চাকে মারধর না করি বা বাচ্চাকে যদি আমরা না বকি, তাকে যদি আমরা বোঝাই, তাহলে কিন্তু সেই বাচ্চাটা অন্য একটা ছেলের সাথে কিন্তু পালিয়ে যাবে না। কারণ যে যদি সে পালিয়ে যায় তাহলে কিন্তু সে অন্যের বাড়ি চলে যাচ্ছে এবং সে অল্প বয়সে যখন বিয়েটা হচ্ছে না, সেই সময় সে একটা গর্ভবতী অবস্থায় একটা শিশু জন্ম দিচ্ছে। সে তো নিজেই একটা শিশু, তাই না? তারপরেই কিন্তু একটা শিশুর যদি জন্ম দেয় তাহলে সে কি পারবে তার লালন পালন করতে? পারবে কি? পারবে না নিশ্চয়ই। তাহলে আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে কী করতে হবে? আমাদের কিন্তু সেটাকে আটকাতে হবে। যদি বাচ্চারা এরকম করে তাহলে তাদেরকে বোঝাতে হবে, মারধর করলে কিন্তু হবে না। আর ধরুন একটা পরিবার থেকে জোরপূর্বকভাবে একটা মেয়েকে বিয়ে দিচ্ছে, তার বয়স হয়তো 16 বছর, তখন যারা বিয়ে পড়াতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা বিয়ে পড়ানোর আগে বাচ্চার ফ্যামিলির সাথে কথা বলে আগে জানুন যে বাচ্চাটার বয়স কত আছে। যদি বাচ্চাটার অল্প বয়স হয় আপনারা সেখানেই মানা করে দেন যে আমরা অল্প বয়সের মেয়েদের বিয়ে পড়াবো না। যদি এটা হয় তাহলেই কিন্তু পরবর্তীকালে এই বাল্যবিবাহগুলি কিন্তু হবে না। আর যদি আমরা না করি তাহলে কিন্তু বাল্যবিবাহ চলতে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেখতে হবে কোন ফ্যামিলিতে কোন বাচ্চা যদি শাস্তি পেতে হবে। আইনে কিন্তু এটা লেখা রয়েছে। আপনাদের এলাকার মসজিদে ইমাম সাহেব, তো এতক্ষণ ধরে আমরা যে আলোচনা শুনলাম, সকলকে সুবিচারের দুটো কথা বলতে বাধ্য হচ্ছি যে ইমাম সাহেবরা সব দিক দিয়ে আলাদা, এদের মানে বলেছে লোকেরা বোঝাতে হয় না। তবে আমরা আরও আপ্রাণ চেষ্টা করবো আপনার যে কথাগুলো শুনলাম এতে বেশি করে যাতে আমরা কাজ করতে পারি সেদিকে আমাদের সকলেই খেয়াল রাখি। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওনারা তো সবাই বললেন যে সামাজিকভাবে অল্প বয়সে বিবাহ হলে বা পাচার হলে তাদের উপরে কি মানে অসুবিধা হতে পারে, ঠিক তেমনই মেডিকেল ক্ষেত্রেও কিন্তু এই অল্প বয়সে বিয়ে হলে মা এবং বাচ্চার উপরে ভীষণ একটা ক্ষতি হয়, যার জন্যেই মৃত্যুর সংখ্যাটা মানে মায়েদের মৃত্যু এবং বাচ্চাদের মৃত্যুর পরিমাণটা আগের থেকে অনেক বেড়ে গেছে। মানে ডেলিভারির সময় মায়েদের এবং বাচ্চার মৃত্যুটা অনেক বেড়ে গেছে। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা তো কাউন্সিলিং করি, বাড়ির লোককে, মাদেরকে সবাইকে কাউন্সিলিং করি। আশা দিদিরা তো বাড়িতে বাড়িতে গিয়ে কাউন্সিলিং করেন। কিন্তু আমাদের একটা যেটা মেন সমস্যা হয়, বেশি কাউন্সিলিং করতে গেলে আমার মানে সমাজ থেকে আমাদের উপর একটা ভীষণই চাপের সৃষ্টি হয়, যেটা হচ্ছে আশা দিদিরা মানে সেই পাড়ায় গিয়ে কাজ করতে পারে না, মানে এরকম একটা অসুবিধা। আর দিদি যেমন বললেন যে বিয়ের পরে কোনো অসুবিধা হলে তারা ফিরে আসছে, শুধু ফিরে আসছে না, সেই সাথে মানে মেয়েটা প্রেগনেন্টও হয়ে যাচ্ছে এবং সেটা তারা ঠিকভাবে করছে না। পরে যখন হসপিটালে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে তখন আমরা জানতে পারছি যে তার বিয়ে হয়ে গেছিল বা সে প্রেগনেন্ট হয়েছে এবং অবস্থাটা এমন জায়গায় চলে যাচ্ছে সেটা কিছু করার থাকছে না। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যদি কারোর বাড়িতে এরকম অসুবিধা কিছু হয়, মেয়ে যদি ফিরে আসে তাকে অযত্নে বাড়িতে রেখে দিন এবং এটুকু অন্তত চেষ্টা করবেন অল্প বয়সে বিয়ে যদি নাও আটকানো যায়, অন্তত প্রেগনেন্সিটা যেন তাদের না আসে। আর আমরা তো কাউন্সিলিং করছি, অবশ্যই সবাই মিলে আরও এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব এবং সবার কাছে রিকোয়েস্ট সবাই যদি একটু মানে হেলথ ডিপার্টমেন্টকে সাহায্য করেন মানে সোশ্যাল দিক থেকে, তো এটা আরও ভালো হবে। ধন্যবাদ সবাই। এই মাল এখানে গ্রামের কি জন্য ইমাম করতো? চলো আমি হাওড়াতে নিয়ে যাবো। হাওড়াতে এরকম মসজিদ একটা আছে, ওখানে আপনাকে ভালো ইমাম নিয়ে দেওয়া হবে, ও ভালো টাকা পাবে, চলে না আমার সাথে ওখানে? আমরা হয় আরে ছেলেটা তো খুব ভালো কাজ করেছে আমার দুনিয়াতে, আপনি চলে যাবেন। তখনও হয় মানবতা, তখন হয় প্রচার। এরকম আমি এখানে এক্সাম্পল দিলাম, এর মানে নাই যে ইমাম সাহেব হয়ে যাবে, আপনি কোনো ইয়ে করছেন, মানে এইরকম হয়। মহিলাগুলোকে এরকম করবে, বুঝছেন? এসব জিনিস থেকে বসে থাকবে। একটা কথা সবসময় মনে করবে, আজকাল বেশি হচ্ছে
ওয়েস্ট বেঙ্গলে আমি দেখছি হাসবেন না, আমি খোলা কথা বলছি যে জিনিসটা, কারণ ওই বিষয়ে আমি বেতন নিচ্ছে, তো ওই বিষয়ে আমি খোলা কথা বলছি। এখানে মহিলাগুলো খুব ভালোবাসা করে চলে যাচ্ছে, ভালোবাসা করে যাচ্ছে মানে ও প্রচার হচ্ছে। ও যে ওখানে তোমাকে এত সুন্দর করে রাখবে এটা তো বিশ্বাস করবে না। যাকে আপনি যদি গ্রামে গ্রামে ঘুরছেন দিদিরা, আপনি বলবে যদি তোমার স্বামী তোমাকে খুশি রাখতে পারছে না, ও তোমাকে রাখতে পারবে না। এই মহিলাগুলো তো বলবে যদি তোমার স্বামী যদি এক টাইম ভাত দিচ্ছে না, ওইটাই থেকে খুশি রহো, এখানে খুশি থাকবে, কিন্তু ওখানে খুশি থাকবে না। ও 2 দিন 10 দিন 15 দিন 1 মাস তোমাকে তারপর খুশি রাখবে না। এটা তো 100%। এই বিষয়ে ওদেরকে বুঝাবে। এখন প্রচার বিষয়ে গেলে আর নেক্সট স্টেপে আসছি বাল্য বিবাহ। বাল্য বিবাহ এখানে 2 কারণে হচ্ছে। একটা তো ছেলে মেয়ে যে ওর জন্য, আর নেক্সট বাপ মার জন্য। ছেলে মেয়ে কি হচ্ছে এখন, যে ছেলে মেয়েগুলো কি হচ্ছে পড়াশোনার দিকে কম থাকছে, স্কুলে যাচ্ছে বেশি ভালোবাসা দিয়ে। এখানে চাই মানব প্রচার বলো চাই বাল্য বিবাহ বলো, হচ্ছে ভালোবাসা দিয়ে, পার্সেন্টেজ ভালোবাসা দিয়ে। আর মানো না মান, আমার যে কেস স্টোরি হচ্ছে 99% ভালোবাসা, 1% বাবা জবরদস্তি বিয়ে দিয়েছে, যে ভালো ছেলে ভালো প্রস্তাব পাচ্ছে ওকে বিয়ে দিয়ে দিয়েছে। 99% ভালোবাসা দিয়ে হচ্ছে। তো ছেলে মেয়েগুলো কি করছে ভালোবাসা বেশি করছে। তো আপনাদের একটু বোঝান, মেয়েগুলোকে বোঝান, খাস করে মেয়েগুলোকে। ছেলে তো জানে ছেলে তো হতে পারে, মেয়েগুলোকে বোঝান মা তুমি পড়াশোনা করো, তোর বয়স যখন হবে তোর বাপ মা তোকে বিয়ে দিবে, ঠিক আছে? ওদেরকে একটু বুঝান, মোটিভেট করুন। ওখানে বসে বসে তখন একটা বয়সে 2-4টা মেয়ে আছে, ওদেরকে বুঝান, ঠিক আছে? আপনাদের বুঝালে যদি দিদিরা যদি আপনাদের বুঝালে যদি এক টাইমে 10টা মেয়ে বসছে, ওর ভিতরে যদি এক টাইমে বুঝে যান, ওইটাই আপনাদের লক্ষ্য পুরো হয়ে যাবে, বুঝছেন? তারপরে কি হচ্ছে আর একটা কারণের বিয়ে হচ্ছে বাল্য বিবাহ। যে দেখছে ভালোবাসা করছে, তো বাপ মা কি করছে, আরে ওর ছেলেটা তো ঠিক নাই, চলো ভালো সুন্দর পড়াশোনা হোক, চাকরি করা হোক, নাহলে ভালো জমি টমি আছে, ওর ছেলেকে বিয়ে দিই। একটা কারণ হচ্ছে, ঠিক আছে? আর কারণ হচ্ছে আর একটা কাজ, আমি এখানে গ্রামের নাম নিব না, পড়ার নাম নিব না। আর একটা আমাদের কেস আসছে, একটা লোকের 3টা মেয়ে, দেখতে মেয়েগুলো সুন্দর, আর একটা লোকের ছেলে আছে, জমি বাড়ি ঠিকঠাক আছে। ও কি করছে, ও মেয়েকে নেওয়ার জন্য ও বাবাকে প্রলোভনে দিচ্ছে। ও বাবার জমি টমি নাই, ও বলছে ঠিক আছে আমার 10 বিঘা জমি আছে, তুই 2 বিঘা চাষ কর, হ্যাঁ, আর ওই আছে তোর সাথে বন্ধুতা করবো, কুটুম করবো, হ্যাঁ সবজি বনবো, তো মেয়েকে একটা দিয়ে। ও মেয়েবেলায় প্রলোভনে চলে আসছে, ওকেও দিয়ে দিচ্ছে, বিয়ে দিয়ে দিচ্ছে। এরকম যদি কিছু হচ্ছে আপনাদের দেখবে, খাস করে জনপ্রতিনিধি, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। আমি আশা করবো আপনাদেরকে এইটাই আপনাদেরকে প্রতিজ্ঞা নিব, আপনাদের এলাকায় বাল্য বিবাহ রোখার জন্য খুব কাজ করবে। থ্যাংক ইউ, জয় হিন্দ সবাই।